আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দিনী ভাই বোন, আজ 29শে জিলহজ, মঙ্গলবার। জিলহজ মাসের শেষ সপ্তাহ, শেষ মঙ্গলবার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো ছোট্ট একটি দোয়া যদি আপনি পাঠ করতে পারেন, যে সমস্ত জিনিস আপনার কল্যাণ হবে, অর্থাৎ দুনিয়াতে এবং আখিরাতে যেই কাজগুলো আপনার উপকার আসবে, কল্যাণ হবে আপনার, সেরকম কাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে করার মতো সুযোগ করে দিবেন। আল্লাহু আকবার। মানে অন্যান্য ব্যক্তিরা যেভাবে ভালো কাজ করবে, মনের আশা পূরণ হবে, ধনী হবে, টাকার মালিক হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি এই দুটি আমরা শিখতে পারি, পাঠ করতে পারি, আমাদের সকল কল্যাণ, আমাদের সকল চাহিদা, সকল মনের আশা রব্বুল আলামিন পূরণ করে দিবেন। দেরি করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি দোয়াটি পাঠ করে চাইতে পারি, ঘরে খুবই অভাব, মাস শেষ হতে হতে ঋণ করে চলতে হয়, বেতন পেয়েছেন মাসের শুরুতে, মাস শেষ হওয়ার আগে শেষ হয়ে যাচ্ছে, দোয়াটি পাঠ করেন, বারাকা পাবেন। কসম খোদা, বারাকা পাবেন। এটা আমার কোনো মন গড়া কথা নয়, এটা কিতাব থেকে এসেছে, সহিহ হাদিস থেকে দোয়াটি শিখবো আমরা। মন গড়া দোয়া কোনো আমরা শিখবো না, আমরা সহিহ হাদিস থেকে দোয়াগুলো শিখার চেষ্টা করব। প্রিয় দিনী ভাই বোন, ঘরে যে সমস্ত অশান্তি আছে আল্লাহ তাআলা দূর করে দিবেন। আপনার স্বামী যদি পরকীয়া করে, দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবেন, আপনার কল্যাণ যেটা হয় সেটা দান করবেন। আপনার স্ত্রী পরকীয়া করে, ভাইদেরকে বলবো দোয়াটি পাঠ করে রবের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন ব্যবস্থা করে দিবেন। ভাবতেও পারবেন না আপনি কি হয়ে যাচ্ছে বা কি হয়েছে আপনার। আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে শুধু লস হচ্ছে, উন্নতি হচ্ছে না, দোয়াটি বেশি বেশি পাঠ করেন। আল্লাহ তাআলা আপনার ব্যবসার মধ্যে উন্নতি এভাবে দিবেন, আপনার চিন্তার বাহিরে। সহিহ হাদিস এসেছে দোয়াটি, তাহলে দোয়াটি পাঠ করবেন না কেন? হুয়াই কি দিনী ভাই বোন, আমি সেই দোয়াটি স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব, শব্দে শব্দে শিখে নিতে পারবেন। এত এত আল্লাহ তাআলা আপনাকে কল্যাণ দিবেন আপনার চিন্তার বাহিরে। প্রিয় দিনী ভাই বোন, এটা সাধারণ কোনো ভিডিও মনে করবেন না, এটা কোরআন হাদিসের কথা। আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন ধর্মের কথা, ইসলামের কথা আপনি যেভাবে শিখছেন সেভাবে যেন অন্যান্য ভাইয়েরাও শিখতে পারে। কিভাবে? ভিডিওটি শেয়ার করে দিবেন। আমি আমার পক্ষ থেকে চেষ্টা করেছি আপনারা যেন দোয়াগুলো শিখতে পারেন, ভিডিওটি যেন আপনাদের কাছে পর্যন্ত চলে যায়, আমি চেষ্টা করেছি। আপনারাও কিন্তু নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করেন, ভিডিওটি অন্যান্য ভাইদের কাছে যেন পৌঁছে যায়, তারাও যেন দোয়াটা শিখতে পারে। ভিডিওটি শেয়ার করে দিবেন, আর যদি পারেন একটি লাইক করে গঠনমূলক একটা কমেন্ট করবেন। আমাদের এই চ্যানেলে যদি নিয়মিত সদস্য হয়ে যেতে চান, কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না, বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। পৃথিবীর যেই প্রান্তে আপনি থাকেন না কেন, আপনার মোবাইলের মধ্যে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় মতো করে ভিডিওটি দেখে নিতে পারবেন। আর হ্যাঁ, আমরা ভিডিওর শেষে সবাই মিলে দোয়া করবো আল্লাহ তাআলার কাছে, ইয়া রব্বুল আলামিন। আমরা আল্লাহকে ডাকবো, মন খুলে ডাকবো, ভিডিওর শেষের দিকে মোনাজাত করবো। আমরা যারা অসুস্থ আমাদের জন্য দোয়া করব, আমাদের মা বাবা ভাই বোন অসুস্থ তাদের জন্য দোয়া করব। প্রিয় দিনী ভাই বোন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 10 জন মানুষ যদি আমিন বলে, মোনাজাত করে একসাথে, ওই 10 জন ব্যক্তির ভেতরে একজন দিনদার থাকে, একজন আল্লাহওয়ালা থাকে। আল্লাহু আকবার। আর একজন আল্লাহওয়ালার কারণে আমাদের প্রত্যেকের মোনাজাত, প্রত্যেকের দোয়া, প্রত্যেকের চাহিদা রব্বুল আলামিন পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। এজন্য আমাদের মা বাবা মারা গেছে তাদের জন্য দোয়া করব, আমাদের মা বাবা অসুস্থ তাদের জন্য দোয়া করব, আমরা নিজেদের জন্য দোয়া করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আমরা কিন্তু অনেক সময় অনেক দিকে নষ্ট করি,
নাচ গান বাদ্য বাজনা এগুলো দেখে দেখে আমরা অনেক সময় নষ্ট করি। প্রিয় দিনী ভাই বোন, একটু সবর করেন, শেষ পর্যন্ত দেখার চেষ্টা করেন। প্রিয় দিনী ভাই বোন, জিলহজ মাসের ২৯ তারিখ, একেবারে বলতে গেলে জিলহজ মাসের শেষ তারিখও বলতে পারেন, কারণ ২৯ তারিখও তো মাস শেষ হয়। কত গুরুত্বপূর্ণ একটা মাস আমাদের থেকে বিদায় হয়ে গেল, হজের মাস। অথচ আমরা জানি না কতটুকু ইবাদত করতে পেরেছি, কতটুকু রব্বুল আলমিনকে রাজি খুশি করতে পেরেছি আমরা নিজেরাও জানি না। এজন্য আমলে সাজান জিন্দেগি, আমল সে বনতা হে জিন্দেগি। আল্লাহর কাছে যদি আপনি গ্রহণযোগ্যতা দেখাইতে চান, তাহলে আপনি মেরে দোস্ত আল্লাহর কাছে যদি দেখাইতে চান, আপনার আমল করে করে রবকে দেখাইতে হবে। রবকে আমল ছাড়া কোনোদিন রাজি খুশি করা যায় না। জিলহজ মাসের ২৯ তারিখ, জীবনের শেষ দিন মনে করেন। আগামী বছর জিলহজ মাস আসবে, ২৯ তারিখ আসবে, পৃথিবীতে থাকবেন, পৃথিবীতেই জীবনযাপন করবেন। এই ওয়াদা, এই গ্যারান্টি আপনাকে পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কোনো কিতাব, পৃথিবীর কোনো উক্তি আপনাকে দিতে পারবে না। আগামী বছর জিলহজ মাসের ২৯ তারিখ পর্যন্ত আপনি থাকবেন, এই কথা পৃথিবীতে আপনাকে কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারবে না মেরে দোস্ত। এজন্য আসুন আমল করে জীবনটা সাজাই, যা প্রয়োজন আল্লাহর কাছে আমরা বলি। চলুন, আমরা আর কথা বেশি বাড়াচ্ছি না। যত কল্যাণ আছে, যত নেক কাজ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিবেন দোয়াটি পাঠ করলে। এত কল্যাণ দিবেন, এত ভালাই আপনার সাথে হবে। এখন তো মানুষ বলে, বুঝি আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, নাউজুবিল্লাহ। একটা কথা মানুষ বলে, কি বলে? আল্লাহ যা করেন ভালো করেন, এতটুকু ঠিক আছে। আল্লাহ যা করেন বান্দির কল্যাণের জন্য করেন, এতটুকু ঠিক আছে। তবে মানুষ পরে যে কথাটা বলে নাউজুবিল্লাহ, সেটা হচ্ছে, তবে সব ভালো আমার সাথে কেন? মানে তার লাইফে যদি একটা খারাপ বিষয় আসে না, সে কি বলে? সব ভালাই আমার সাথে কেন, একথা বলে। এটা নাস্তিক মার্কা কথা, এটা কুফরি কথা, এটা বলা ঠিক না। আল্লাহ আপনার সাথে যা ঘটাইতেছে এগুলো আপনার কল্যাণের জন্য। হয়তো আজকে আমরা বুঝতেছি না, আমাদের চিন্তা ছোট, আমাদের ফিকিরের ছোট। চলুন আমরা আমলের দিকে চলে যাই। প্রিয় দিনী ভাই বোন, আপনার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বেশি বেশি কল্যাণজনক কাজ করবেন, এটা যদি চান, আমি যেই দোয়াটি বলে দেব সেই দোয়াটি বেশি বেশি পাঠ করবেন। যেই নিয়মে বলে দেব সেটা সেই নিয়মে পাঠ করবেন। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ আপনাকে দিবেন। ৩ বার ইস্তিগফার, ৩ বার দুরূদ শরীফ পাঠ করতে হবে আমাদের। ইস্তিগফার আর দুরূদ শরীফ যদি পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া অন্যান্য ব্যক্তির চেয়ে অনেক অনেক আগে কবুল করে নিবেন ইনশাআল্লাহ। চলুন ৩ বার ইস্তিগফার পাঠ করি, ৩ বার দুরূদ শরীফ পাঠ করি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী
লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। পাঠ করবেন। পাঠ করার পরে ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। যে কোনো দুরূদ পাঠ করতে পারেন। অসংখ্য গণিত দুরূদ পাবেন কিতাবের ভেতরে। অসংখ্য গণিত দুরূদ আপনি পাবেন। যে কোনো দুরূদ আপনি পাঠ করতে পারেন। চাইলে এটিও পাঠ করতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات. পাঠ করার পরে এই যে দুরূদ শরীফ আর ইস্তিগফার পাঠ করলে আমাদের যে উপকার হয় সেটা হচ্ছে, প্রিয় দিনী ভাই বোন, আমি তো গতকালকে আপনাদেরকে বলেছি দুরূদ শরীফ পাঠ করলে নবী আলাইহিস সালাতু ওয়াসালাম বলেছেন, তোমরা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করো। সাহাবী একরাম জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুরূদ শরীফ পাঠ করলে আমাদের উপকার কি? নবীজি স্পষ্ট বলেছেন, তোমরা যদি বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে পারো, কাল কিয়ামতের ময়দানে আমার পাশাপাশি তোমরা জান্নাতে থাকবা। আল্লাহু আকবার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি যদি জান্নাতে থাকতে চাই, আমরা যেন বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করি। কত টাকার? নবীজির। চলুন দোয়াটি পাঠ করতে হবে আমাদের। সকল কল্যাণ আল্লাহ তাআলা বেশি বেশি কল্যাণ দান করবেন আপনাকে। মানে সকল খারাপি কাজ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। সকল খারাপি কাজ থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। আর যে সমস্ত কল্যাণজনক কাজ আছে সেগুলো যেন আপনি বেশি বেশি করতে পারেন, আল্লাহ সেইভাবে আপনাকে তৌফিক দিবেন। আল্লাহু আকবার। দোয়াটি আজকে লক্ষ্য করবেন, আমার সাথে সাথে পাঠ করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রান কাসীরা। আল্লাহু আকবার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রান কাসীরা। 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 আল্লাহুম্মা
ইন্নী আসআলুকা খায়রান কাসীরা। এই দোয়াটি পাঠ করবেন। দোয়াটির দিকে আপনি যদি অর্থের দিকে যদি খেয়াল করেন, আল্লাহুম্মা, হে আমার রব, ইন্নী আসআলুকা, ইন্নী আসআলুকা, হে আল্লাহ আমি আপনার কাছে চাই, বা আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ আমার প্রয়োজন, খৈর ভালাই, কাসীরা বেশি বেশি ভালাই আমার প্রয়োজন। মানে আল্লাহ তাআলাকে আপনি বলছেন যে, ইয়া রব আমার বেশি বেশি কল্যাণ প্রয়োজন, আপনি আমার প্রতি ভালো কিছু করেন। ব্যবসা বাণিজ্য উন্নতি হচ্ছে না, চাকরি নাই, মোট কথা যেটা দিলে আপনি খুশি হবেন, হুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা আপনাকে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই বোন, এজন্য আমি আপনাদেরকে বলবো দোয়াটি পাঠ করবেন বেশি বেশি বেশি, আল্লাহ দিবেন আপনাকে। এরপর শেষে ৩ বার আবার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহু আকবার। দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে বলবেন, ইয়া রব আমার এটার প্রয়োজন, ইয়া রব আমার ওইটার প্রয়োজন, আল্লাহ আপনি আমাকে দান করুন। এভাবে রবকে বলেন। মানুষের কাছে বললে আমাদের জীবনের কষ্টের কথা, মানুষ মজা নেই, মানুষ আমাদের সাথে কথা বলতে চাই না, মানুষ আমাদের সাথে কথা বলতে চায় না, মানুষের কাছে কিছু চাইলে। কিন্তু মেরে দোস্ত, আল্লাহর কাছে যত চাইবেন তত বেশি আল্লাহ খুশি হইয়া যান। আল্লাহর মতো দাতা পৃথিবীতে কেউ হয় না। আল্লাহর মতো দাতা পৃথিবীতে কেউ হয় না। আল্লাহর মতো দাতা পৃথিবীতে কেউ হয় না। মানুষ একবার দিলে, দুইবার দিলে, তৃতীয়বার যখন আবার যাইবেন, মানুষ আপনার কাছ থেকে চেহারা ফিরিয়ে ফেলবে, মানুষ আপনার সাথে কথা বলতে চাইবে না, ঠিক না? আর আল্লাহর কাছে বান্দাগুলো যত চায়, আল্লাহ তাআলা কেমন জানি বলেন, বান্দা তোরে তো দুনিয়ার মধ্যে পাঠিয়েছিলাম শুধু এজন্য তুই আমার কাছে দোয়া করবি, আমি আল্লাহ তোর সকল চাহিদা আস্তে আস্তে পূরণ করে দেব। চলুন প্রিয় দিনী ভাই বোন, আমরা এভাবে পাঠ করে আল্লাহর কাছে আমাদের মনের চাহিদাগুলো চাইতে থাক, দিবেন আল্লাহ তাআলা। ওই যে একটা কথা আমার কাছে অনেক ভালো লেগেছিল, এক ব্যক্তির কাছে জিজ্ঞেস করেছিল যে, ভাই রবের কাছে আপনি এত বেশি দোয়া করেন কেন? রবের কাছে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত বেশি দোয়া করেন কেন আপনি? এই প্রশ্নটা একজনের কাছে করা হয়েছে। তো উনি যে কথাটা বলেছিলেন যে, আমি আল্লাহর কাছে এর জন্য দোয়া করতেই থাকি, দোয়া করতেই থাকি, যদি আমার রব, যদি আসমানের মালিক কোনো না কোনো একদিন বলে দেয় কুন ফায়াকুন। আল্লাহর কাছে চাইতে থাকেন, মুনাজাত করতেই থাকেন, প্রার্থনা করতেই থাকেন। পৃথিবীতে কেউ আপন হয় না, পৃথিবীতে কেউ প্রিয়জন হয় না, প্রয়োজন হয় মানুষগুলোর কাছে। যখন অভাবের কথা বলবেন, আপনার কাছের মানুষগুলোর কাছে যখন আপনার অভাবের কথা বলবেন, মানুষগুলো দেখবেন মেরে দোস্ত আপনাকে ছেড়ে ছেড়ে আস্তে আস্তে চলে যাচ্ছে।
মানুষগুলো দেখবেন আস্তে আস্তে আপনাকে ছেড়ে চলেই যাচ্ছে। কেন? আপনি বিপদে পড়েছেন। তাদের কাছে আপনি সাহায্য চাইতে পারেন। তাদের কাছে আপনি সাহায্য চাইতে পারেন। ফলে মানুষ, আপন মানুষগুলো কসম খোদা বিপদে পড়লে দেখবেন আপনাকে ছেড়ে আস্তে আস্তে চলে যাচ্ছে। এটাই পৃথিবীর উসুল, এটাই পৃথিবীর নিয়ম। প্রিয় দিনী ভাই বোন, আল্লাহর কাছে চাইবেন, আপনি নিজেও চাইবেন। আপনার ছেলে মেয়ে নাতি পুতি যারা আছে তাদেরকে অভ্যস্ত করেন, তাদেরকেও বলেন তারাও যেন বিপদে পড়লে রবের কাছে প্রথমে চায়। হ্যাঁ, এটাই ইসলাম, এটাই আমাদের ধর্ম। আপনার নাতি পুতি আত্মীয় স্বজন যারা আছে সবাইকে শিখান, এই কথাটা তাদের মাথায় সেভ করে দেন যে আমার ছেলে, হে আমার নাতিরা, দেখো তোমরা যখন তোমরা বিপদে পড়বা তোমরা আল্লাহর কাছে দোয়া করবা। এটা শুধু আপনি শিখবেন না, আপনার নাতি পুতি যারা আছে সবাইকে শিখান যে বিপদে পড়লে তারা যেন আল্লাহর কাছে চায়। চলুন আমি আরেকটা দোয়া আপনাদেরকে শিখিয়ে দেবো। প্রিয় দিনী ভাই বোন, পাঠ করলে আল্লাহ তাআলা শান্তি দিবেন। জীবনের অশান্তি, সম্পদের অভাব, যা যা জিনিসের আপনার অভাব আছে আসমানের মালিক দূর করে দিবেন। আসমানের মালিকের কাছে কোনো জিনিসের অভাব নাই। কোরআনে স্পষ্ট এসেছে, ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা গায়ব সম্পর্কে জানেন। ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, কোরআনে এসেছে স্পষ্ট। কোরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর আসমান আর জমিনের মধ্যে যেই সমস্ত চাহিদা আছে, যে সমস্ত খাজানা আছে, টাকা পয়সা বাড়ি গাড়ির সব কিছু কিন্তু আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ দিবেন আপনাকে। আল্লাহর কাছে চাইলে আল্লাহ তাআলা আপনাকে ইনশাআল্লাহ দিবেন, ঠকাবেন না। তো প্রিয় দিনী ভাই বোন, আমি আরেকটা দোয়া আপনাদেরকে শিখিয়ে দেব। লাইফে যারা খুব অশান্তিতে আছেন, অভাব অনটনের মধ্যে লেগে আছেন, অভাব যাচ্ছে না, ঋণগ্রস্ত হয়ে গেছেন, স্বামী স্ত্রীর মিল মহাব্বত নাই, দোয়াটি বেশি বেশি পাঠ করবেন। প্রত্যেক ফরজ নামাজের পর পাঠ করতে পারেন, অথবা চাইলে আপনি ফজর নামাজের পরে, এশার নামাজের পরে, হ্যাঁ, এ সময় পাঠ করতে পারেন। সকাল বিকালও পাঠ করতে পারেন, অথবা প্রত্যেক ফরজ নামাজের পরেও আপনি পাঠ করতে পারেন। ৩ বার ইস্তিগফার, ৩ বার দুরূদ শরীফ পাঠ করুন। আসুন আমরা শুরু করি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। পাঠ করবেন, ৩ বার পাঠ করবেন। আমি তো প্রায় সময় আপনাদেরকে বলি, আমার যারা ভিডিও দেখেন দিনী ভাই বোন আছেন, মন খুলে ইস্তিগফার আর দুরূদ শরীফ পাঠ করবেন। মন খুলে, মন খুলে যখন ইস্তিগফার আর দুরূদ শরীফ পাঠ করবেন, আল্লাহ পাক আপনাকে এমন ভাবে দিবেন, এমন ভাবে আল্লাহ আপনাকে দিয়ে দিবেন, আপনি কোনোদিন চিন্তাও করতে পারবেন না, কোনোদিন আপনি ভাবতেও পারবেন না। ওকে, আসুন ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিনা ওয়াল আখিরিন। যে কোনো দূর পাঠ করতে পারেন। আমি যে দরুদ শরীফটি বলে দিতেছি এটিও পাঠ করতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহু আকবার। দুরূদ শরীফ প্রিয় দিনী ভাই বোন, আমি যদি আপনাদেরকে বলি দুরূদ শরীফের কথা, এটা যে ঘরের মানুষ বেশি বেশি আমলের সাথে জড়িত থাকবে, মানে দুরূদ শরীফের ক্ষেত্রে আর কি, যে সমস্ত নারী পুরুষ দুরূদ শরীফের সাথে বেশি বেশি অ্যাড থাকবে, আমার মন বলে আমার রব, আপনার রব ওই সমস্ত বান্দাবান্দীদেরকে বেশি কাছে রাখবেন, বেশি কাছে। ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি চাও আমি তোমাদের জন্য সুপারিশ করব? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বান্দা, তাহলে তোমরা আল্লাহর বান্দা হিসাবে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করো। একটা রাস্তা অন্তত আমার জন্য খোলা রাখো, আমি যেন তোমাদের জন্য সুপারিশ করতে পারে। দুরূদ শরীফ পাঠ করলে রাসূল বলেন, আমার জন্য একটা রাস্তা খোলা থাকবে, যে তোমাদের জন্য আমি যেন সুপারিশ করতে পারি। কিভাবে? আল্লাহ তাআলাকে নবীজি বলবেন, ইয়া আল্লাহ, এই বান্দা আপনার আমার উপর কত পরিমাণ দুরূদ শরীফ পাঠ করেছে আপনি একটু দেখেন। আল্লাহ তাকে মাফ করেন, আল্লাহ তাকে ক্ষমা করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে মাফ করেন, তাকে ক্ষমা করেন। আল্লাহ মাফ করে দিবেন, আল্লাহ ক্ষমা করে দিবেন ইনশাআল্লাহ। চলুন আমাদের জীবনে শান্তি আনার জন্য, আমাদের লাইফের অশান্তিগুলো আল্লাহ তাআলা যেন দূর করে দেন, যে দোয়াটি আমরা পাঠ করব। ৩ বার ইস্তিগফার, ৩ বার দুরূদ শরীফ আমাদের পাঠ করতে হবে সহিহ শুদ্ধ করে। এবার আমাদের দোয়াটি পাঠ করতে হবে। ৭ বার, ২১ বার, ৫ বার পাঠ করতে পারেন। স্ক্যান লক্ষ্য করেন সহিহ শুদ্ধ করে। বিসমিল্লাহির রহমানির রহিমিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। ইয়া সালাম। খেয়াল করুন, শুদ্ধ করে পাঠ করবেন। মেরে দোস্ত ভুল বলা উচ্চারণ করবেন, কোনো বেনিফিট আপনি পাবেন না। বিসমিল্লাহির রহমানির রহিমিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। ইয়া সালাম। বিসমিল্লাহির রহমানির রহিমিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। ইয়া সালাম। বিসমিল্লাহির রহমানির রহিমিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। ইয়া সালাম। বিসমিল্লাহির রহমানির রহিমিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। ইয়া
সালাম, ইয়া সালাম। এভাবে দোয়াটি ২১ বার পাঠ করার চেষ্টা করবেন। ২১ বার, হ্যাঁ? প্রিয় দিনী ভাই বোন, পাঠ করার পরে শেষে আবার ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। শেষে আবার ৩ বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিনা ওয়াল আখিরিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ফিল আউয়ালিনা ওয়াল আখিরিন। এভাবে ৩ বার দুরূদ শরীফ পাঠ করবেন। এক বুজুর্গ বলেন, এই দোয়াটি যারা পাঠ করবে সহিহ শুদ্ধ করে, তাদের জীবনের অশান্তি আল্লাহ দূর করে দিবেন। চাইলে ১ মিনিটও আপনার অশান্তি দূর করতে পারেন। ওই যে কুন ফায়াকুন, কুন ফায়াকুন। কেন আল্লাহর কাছে এত দোয়া করবেন? রবের কাছে যখন কেন এভাবে দোয়া করবেন? রবের কাছে এজন্য দোয়া করবেন, আমার রব যদি কোনো না কোনো দিন আমার উপর রহম করেন, আমার উপর মেহেরবানি করেন, আমার দোয়া যদি রব কবুল করে ফেলেন, আমার জীবন, আমার লাইফ, আমার হায়াত সাকসেস হয়ে যাবে। এজন্য আমি আমার রবের কাছে প্রত্যেক দিন দোয়া করতেই থাকি। এজন্য দোয়া করতেই থাকেন, দোয়া করতেই থাকেন। আমাদের একটা বদ অভ্যাস হচ্ছে, আমরা রবের কাছে একদিন দোয়া করি, আরেকদিন দোয়া করি না, বা ৩ দিন দোয়া করে লাগাতার, এরপর আমরা আর দোয়া করি না রবের কাছে। প্রিয় দিনী ভাই বোন, একটা কিতাব এসেছে, আমরা যেন আমাদের রবের কাছে সবসময় দোয়া করি, হার হালতে দোয়া করি, হাঁটতে বসতে চলতে ফিরতে যেন আমরা দোয়া করি। কেন জানেন? হাত্তাল মৌত পর্যন্ত প্রতিদিন দোয়া করবেন। হাঁটতে বসতে চলতে ফিরতে দোয়া করতেই থাকেন, দোয়া করতেই থাকেন। প্রশ্ন করতে পারেন কেন? কিভাবে কেন দোয়া করবেন? এজন্য দোয়া করবেন যে কোনো না কোনো একদিন আল্লাহ যদি আপনাকে রহম করেন, আপনাকে মেহেরবানি করেন। কোন দিনের দোয়া কবুল হয় আপনি জানেন না। কোন দিন আপনার দিলে এখলাস চলে আসে সেটা আপনি জানেন না। একদিন যদি আল্লাহ আপনাকে পছন্দ করেন, একদিন যদি রব্বুল আলামিন আপনাকে রহম করে থাকেন, আপনি সেদিন সাকসেস হয়ে যাবেন। দুঃখের বিষয়, আমাদের ইমানদার ভাই বোনেরা একদিন দোয়া করে আরেকদিন দোয়া করে না, একদিন প্রার্থনা করে আরেকদিন প্রার্থনা করে না, একদিন নামাজ পড়ে আরেকদিন নামাজ পড়ে না। রাইট? অসংখ্য গণিত নারী পুরুষ আছে। ভাই বোন, হাত্তাল মৌত পর্যন্ত আমাদের দোয়া করতেই থাকতে হবে, মুনাজাত করতেই হবে, হাত্তাল মৌত পর্যন্ত। কেন জানেন? আজকে দোয়া করেছেন, হয়তো আল্লাহ তাআলা আপনার উপর আজকে রাগান্বিত অবস্থায় আছেন। কালকে দোয়া করেছেন, হয়তো আল্লাহ অপছন্দ করতে পারেন। এভাবে মৌত পর্যন্ত দোয়া করেন, একদিন না একদিন আল্লাহ তাআলা আপনাকে কবুল করে ফেলবেন। প্রিয় দিনী ভাই বোন, এজন্য আসুন, এই যে ২ টি দোয়ার কথা আপনাদেরকে বললাম, এগুলো কিন্তু সহিহ হাদিসের মধ্যে এসেছে দোয়াগুলোর কথা। সহিহ হাদিসে দোয়াগুলোর কথা এসেছে। পাঠ করবেন, সাকসেস হবেন। পাঠ করবেন, জীবনে কিছু পাবেন। আল্লাহর কাছে চাইতে আমাদের এত লজ্জা কিসের বলুন তো ভাই বোন? আল্লাহর কাছে চাইতে আমাদের এত কতি কেন? হোয়াই? এই ২ টি দোয়া বেশি, বেশি পাঠ করবেন। প্রত্যেক ফরজ নামাজের পর পাঠ করতে পারেন, অথবা প্রতিদিন রাতে ঘুমানোর আগে পাঠ করতে পারেন, প্রতিদিন সকালে পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি। প্রত্যেকে আমিন বলবেন। ইয়া আল্লাহ, আমরা যারা কথাগুলো শুনছি, আল্লাহ প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করে দিন। ইয়া রব, কার মনের ভেতরে কি আশা আছে আপনি ভালো জানেন। আল্লাহ প্রত্যেকের মনের আশাগুলো পূরণ করেন। আল্লাহ
অনেক ভাই বোন অভাবে আছে, অভাবগুলো দূর করে দিন। আল্লাহ প্রত্যেকের জীবন আল্লাহ ধন সম্পদ দান করুন। আল্লাহ আমরা যারা অনেক গোপনে আল্লাহ ইবাদত বন্দেগী টুকটাক যা করি, অনেক ভাই বোন গোপনে ইবাদত করে, আল্লাহ তাদের গোপনে ইবাদতগুলো কবুল করে নিন। আল্লাহ আমরা যারা ঋণগ্রস্ত, ঋণগুলো পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিন। আল্লাহ আমরা যারা অভাবে আছি, ইনকাম কমে গেছে, আল্লাহ বৃদ্ধি করে দিন। ইয়া রব, আল্লাহ আমাদের উপর অসন্তুষ্ট হয়ে গেছেন মনে হয়, আল্লাহ আপনি আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ আমাদের অনেক মা বাবা অসুস্থ আছেন, আল্লাহ সুস্থতার হায়াত দান করুন। আল্লাহ দুর্বল হয়ে গেছে, আল্লাহ শক্তি দান করুন। আল্লাহ আমাদের মা বাবা আত্মীয় স্বজন অনেকেই কবর চলে গেছেন, ইয়া রব কবরে কোন অবস্থায় আছে আল্লাহ জানি না। আল্লাহ কবর ভেতর শান্তির ব্যবস্থা করে দিন। আল্লাহ কবরটাকে প্রশস্ত করে দিন। আল্লাহ কবর সাথে জান্নাতুল ফিরদাউসের সাথে সম্পর্ক তৈরি করে দিন। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।